বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শনিবারের সকাল, কাল রাতেই চলে এসেছি মায়ের কাছে মানে শালকিয়ায়, আমার বাপের বাড়িতে। তো বুঝতেই পারছেন বাপের বাড়িতে এসে পৌঁছেছি সকালবেলা, পুরো ল্যাদ খেয়ে দিনটা শুরু হয়েছে। ঘুম থেকে উঠতে উঠতে 8টা তো বেজেইছে, তারপরেও সমানে ঢিমে তালে এগোচ্ছি, তাই খুব সকালে এই ভিডিওটা করতে পারলাম না। যাই হোক, এখানে আকাশটা বেশ মেঘলা, আর এই যে পিছনের গাছটা দেখছেন, এটা কিন্তু একটা বিশাল বড় কাঁঠাল গাছ। আমাদের বাড়ির ঠিক পাশ থেকে এই গাছটা উঠেছে, এবং এটা আমাদের মেজেনাইনের যে ছাদ, দোতলার যে ছাদ বলতে পারি, 3তলায় একটা ছাদ আছে, আর দোতলাতেও একটা সাইড টেরেস টাইপের আছে। তো সেই দোতলার ছাদে দাঁড়িয়ে এইরকম কাঁঠাল গাছের ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি। যাই হোক, একটু বেরোতে হবে, টুকটাক কিছু কাজ আছে দোকানপত্রের, সেগুলো সেরে নিই। তারপর তো দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া, আর সারাদিন দেদার আলস্য। দুপুরে আমার পছন্দের রান্নাই হয়েছে। আমি ওই হাজিবাজি একসঙ্গে অনেকগুলো 7-8টা পদ আমার পোষায় না। আমার হচ্ছে যা খাবো সলিড খাবো, একদম পছন্দের স্পেসিফিক খাবার নিয়ে বসবো, সবটুকু উঠে শেষ করবো। দেখিয়ে দিই কী কী আজকে হয়েছে। দুপুরের মেনুতে আছে দেরাদুন রাইস, তার সাথে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা, আর রুই মাছের ঝাল, লঙ্কা বাটা, আর ধনেপাতা টমেটো দিয়ে। আর এই যে থালাটা দেখছেন, এইটা হচ্ছে আমার শৈশব স্পেশাল থালা। এখানে এলে এই থালাটা দুপুর বা রাতে, বিশেষ করে দুপুরে খাওয়ার জন্য মাস্ট। বিকেল ঠিক না, সন্ধ্যেবেলা আবার একটু বেরোতে হয়েছিল। বাকি সারাদিন একেবারে সেই নির্ভেজাল আলস্য ভরা দিন যাকে বলে, সেরকম একটা দিন কাটিয়েছি। শুধু খেয়েছি, ঘুমিয়েছি, ছেলের পড়াশোনা একটু দেখেছি, আর কিচ্ছু করিনি। তো সন্ধ্যেবেলা আরেকটু বেরোতে হয়েছিল, সেখানে রাস্তা দিয়ে হেঁটেই গিয়েছিলাম। মেন রোডের ওপর 4টে বড় বড় আলো লাগানো প্যান্ডেল দেখলাম। তো সেই প্যান্ডেলের বুঝলাম ওটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। তো দুটোই ঢুকতে পারিনি, কারণ দুটো দুমুখে, কিন্তু একটু গলির ভেতর ঢুকতে হতো, আর ইচ্ছে করলো না। একদম রাস্তার ওপর থেকে যে দুটো প্যান্ডেল দেখা যাচ্ছিল, সেই দুটো ঠাকুর ভিডিও করলাম। এইখানে না আমার একটা কনফিউশন হলো। আমি অনেক ভেবেচিন্তে মনে করার চেষ্টা করলাম যে জগদ্ধাত্রী ঠাকুরের সঙ্গে কি অসুর থাকেন। আমার তো মনে পড়লো না, এবং আমার কনফিউশন বাড়িয়ে দিল দুটো ঠাকুর। একটা ঠাকুরের সঙ্গে অসুর আছেন, একটা ঠাকুরের সঙ্গে অসুর নেই। আপনারা কি বলেন বলুন তো? যদি আপনাদের কাছে উত্তর থাকে কমেন্টে জানাতে পারেন। যাই হোক, আজকে আপাতত এই পর্যন্তই। বুঝতে পারছেন এখানে বিশেষ কিছু করারও নেই, বলারও নেই। এবার আবার একটু মায়ের সঙ্গে আড্ডা দেব, টুকটাক কিছু ঘরের কিছু জিনিসপত্র গুছানো আছে, কাগজপত্র, সেগুলো একটু দেখে নেব, তারপর খাওয়া দাওয়া, ঘুম। কাল সকালে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন।